জাস্ট ইমাজিন, জাস্ট ইমাজিন, একটা শরীর, 18 থেকে 20 জন মানুষ, 113টা কামড়ের দাগ। একজন সুস্থ সবল মানুষকে ঠিক কত সময় গলা চেপে ধরলি তার চোখ দিয়ে রক্ত বের হয়ে আসবে? একবার ইমাজিন করো তো। আমাদের কলকাতার একজন ডাক্তার, আরজে কর মেডিকেল কলেজ হাসপাতালের একজন নারী ডাক্তার, নাম মৌমিতা দেবনাথ, বয়স 31। তিনি একজন সুস্থ সবল মানুষ। তার 36 ঘন্টা লং টাইম ডিউটি করার পরে রেস্ট নেওয়ার জন্য যখন ডক্টরস রুমে পৌঁছায়, রাতের ডিনার করার পরে ডক্টরস রুমে রেস্ট নেওয়ার জন্য পৌঁছানোর পর তার উপর রাত 3টা থেকে 4টের দিকটাতে হবে হয়তোবা, এমন সময় 18 থেকে 20 জন মানুষ তার উপর হামলা করে, তার উপর অত্যাচার করে, তাকে মারে, তাকে গণধর্ষণ, তারপর তার মৃত্যুবরণ হয়। এবং তার মৃত্যুবরণটা এইভাবে হয় যে তার সব থেকে কাছের বা ক্লোজ যে কলিগ ছিল, সেই তাকে গণধর্ষণের সময় ওই যারা ধর্ষিতা ছিল, যারা ধর্ষণ করার জন্য আসছিল, তাদেরকে সাহায্য করে মেয়েটার হাত চেপে ধরে, যে কিনা খুব কাছের। একবার ইমাজিন করো। মেয়েটার আকুতি মিনতি ওই মেয়েটার দিকে ছিল যে দেখো, আমিও তো একজন মেয়ে, আমিও তো তোমার মতন একজন মেয়ে, আমারও তো বাঁচতে ইচ্ছা করে, তোমার আমি কি ক্ষতি করেছি, আমারে বাঁচাও। চোখে মুখে এই আকুতি ছিল, তাই তো তার চোখ দিয়ে এক ফোঁটা জল না পড়ে তার চোখের মনি দিয়ে রক্ত বের হয়ে আসছিল। একবার ইমাজিন করো। 18-20 জন মানুষ তার সাথে বারবার সেক্স করছে, তাকে বারবার রেপ করছে, ধর্ষণ করছে, তার প্রাইভেট পার্টসের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ক্ষত বা কাটার চিহ্ন, তার যৌনাঙ্গ থেকে 151 গ্রাম সিমেন্ট, বুঝতে পারছো? 151 গ্রাম, যেটা খুব একটা স্বাভাবিক ছোটখাটো কোনো কিছু নয়। 151 গ্রাম মানে হিউজ কোয়ান্টিটি, যেখানে একজন মানুষের পক্ষে অনেকবার ট্রাই করার পরেও উপরে গেলে 10 থেকে 12 গ্রাম সম্ভব, সেখানে 151 গ্রাম। এবং তার পা দুটো এমনভাবে টানা হয়েছে যে পায়ের হাড় ভেঙে গেছে এবং তার প্রাইভেট পার্ট সহ ছিঁড়ে আলাদা হয়ে গেছে, এমন একটা পর্যায়ে। তো এই মানুষ। এখানে আরেকটা জিনিস কি হয়েছে, আমি রিসার্চ করছিলাম কিছুক্ষণ আগে, তো তারপরে ভিডিওটা করতে বসা। বাংলাদেশ দিয়ে, ভারত দিয়ে, পাকিস্তান দিয়ে যত ইলিগাল পর্ন সাইট রয়েছে, প্রত্যেকটা পর্ন সাইটে গিয়ে মৌমিতা লিখে সার্চ করা হয়েছে। একবার ইমাজিন করো, এই সমস্ত কোন ধরনের মেন্টালিটির মানুষ, যারা পর্ন সাইটে গিয়েও তাকে রেপ করা হয়েছে, তাকে গণধর্ষণ করা হয়েছে, তারপর ওই মেয়েটার মৃত্যুবরণ হয়েছে, সে মরে গেছে এখান থেকে 5 দিন আগে, তার 9 আগস্ট তার সাথে এই ধরনের বলাৎকারটা হয়েছে, আর আজকে 17 আগস্ট। তো এই সময়তে এসে গত এই কয়দিনে সব থেকে সার্চের টপে আছে মৌমিতা। তো এই সমস্ত কোন ধরনের মেন্টালিটির মানুষ, যারা পর্ন সাইটে গিয়ে মৌমিতা নামটা সার্চ করে দেখছে এবং তারা মৌমিতার এই রেপ হওয়ার ভিডিও দেখার জন্য খুব উৎসুক। এরাই মানুষ। আমাদের জাতি উন্নত হয়নি এখনো। আমার বাংলা না, ওপার বাংলা না, কোনো জায়গায় না। জাতি উন্নত হতে গেলে উন্নত চিন্তা ভাবনার প্রয়োজন, সে আমাদের ভিতরে নেই। ইন্ডিয়াতে বলে বেটি পড়াও বেটি বাঁচাও, মানে মেয়েদের পড়াও এবং মেয়েদের বাঁচাও। কিন্তু মেয়েদের পড়াও, মেয়েদের বাঁচাও, সাথে মেয়েদের যে নিরাপত্তা দাও, এইটুকু বাংলায় বলিনি, এইটুকু ইন্ডিয়া বলিনি।
এবং এই সুযোগটুকু রাখেনি। তো বর্তমান যে পরিস্থিতি হয়েছে, হয়তো ওই মেয়েটার জীবন যাওয়ার ফলে হয়তো এবার বেটি পড়াও বেটি বাঁচাও, তারপরে হয়তো এটুকু আসতে পারে, বেটি সুরক্ষিত, মানে মেয়ে পড়াও মেয়ে বাঁচাও, মেয়েদের সুরক্ষা দাও বা নিরাপত্তা দাও, হয়তো এবার আসবে। তবে সিস্টেমের বহুত প্রয়োজন, সিস্টেম পরিবর্তনের অনেক প্রয়োজন, আমাদের মেন্টালিটির প্রয়োজন, শিক্ষার প্রয়োজন। তা না হলে কোন লেভেলের মানুষ যারা পর্ন সাইটে গিয়ে সার্চ দিচ্ছে মৌমিতা লিখে, তাও আবার টপ। আমরাই শিক্ষিত জাতি। টেলিগ্রামের মতন স্ক্যামের চ্যানেলে এসে মৌমিতা নাম লিখে অনেক অনেক চ্যানেল খোলা হয়ে গেছে। এখন সেখানে সরাসরি পর্ন ভিডিওর লিঙ্ক শেয়ার করা হচ্ছে, উপরে লেখা হচ্ছে, ক্যাপশনে লেখা হচ্ছে দিস ইজ ফর মৌমিতাস, আর কি বলবো, তো সেখানে লেখা হচ্ছে যে ভাইরাল ট্রেন্ডিং মৌমিতাস রেপ ভিডিও। তো একবার চিন্তা করো, এই সমস্ত কোন মেন্টালিটির মানুষ যারা পর্ন সাইটে গিয়ে এই ধরনের মৌমিতা লিখে সার্চ দিচ্ছে, টেলিগ্রামে গিয়ে টেলিগ্রামের বিভিন্ন চ্যানেল খোলা হয়েছে, চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে। তো এই সমস্ত জাতিকে ধ্বংস করে দিল। আসলে আমি বলি কি, আমার হিসেবে, আমি যতটুকু বুঝি, আমার হিসেবে পৃথিবীতে যদি ফের কোনো জিনিস থেকে থাকে তাহলে হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া এতটাই খারাপ, যেটা মানুষকে অবশ্যই সুন্দর পথ দেখাতে পারে, মানুষকে সহজ ও সুন্দর পথ দেখাতে পারে, মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে, কিন্তু পরিবর্তন আনতে আনতে এতটা বেশি পরিবর্তন এনে গেছে যে যখন একটা মেয়েকে রেপ করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে, তার মৃত্যুবরণ হয়ে গেছে, তো তার সেক্স ভিডিও দেখার জন্য, তার রেপ ভিডিও দেখার জন্য মানুষ পর্ন সাইটে বা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সার্চ দিচ্ছে। তো অস্বাভাবিক না? একবার চিন্তা করে দেখো কি লেভেল, কোন পর্যায়ে চলে গেছে মানুষ। তো কি আর বলবো, নিজেরা সচেতন হই, মেয়েদের সম্মান করতে শিখি, সেটা নিজের বাড়ির হোক কিংবা বাইরের মানুষের হোক, নিজের গার্লফ্রেন্ড হোক। নিজেকে সংযত রাখো, সমাজ এমনি ভালো হয়ে যাবে। আর নিজেকে যদি পশুর মতন করে গড়ে তোলো, তাহলে কিছুই করার নেই, নৃশংসভাবে মরতে হবে, হয়তো আমার হাতে, না হয় অন্য কারোর হাতে। তো ধন্যবাদ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, অবশ্যই শেয়ার করবেন।